একজন আল্লাহর রসুলের বিদায়, যিনি আধ্যাত্মিকতায় নিজেকে ঝাঁপিয়ে গেছেন সমাজ সংস্কারে, অন্যদিকে দেখিয়েছেন ধর্ম ও কর্মের পথ। তিনি আর কেউ নন, হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলাহের বংশধর হজরত শাহ সুফি আলহাজ শাহজাদা মোহাম্মদ বেলাতুল্লাহ খান আল হাসনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করেন তিনি। শাহজাদা মোহাম্মদ বেলাতুল্লাহ খান আল হাসনি রহমতুল্লাহ শেষ বিদায় জানাতে জামাতুল ফালা ময়দানে উপস্থিত হন পরিবার, বিশিষ্ট জনসহ হাজারো মানুষ। এ সময় গুণী এই যুগ সংস্কারকের কথা স্মৃতিচারণ করেন অনেকে। দোয়া করি যেন মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম। জানাজা শুরু হচ্ছে। আমার আব্বার দ্বারা আপনারা যদি কোনো সময় কোনো কিছুর জন্য কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবেন। আমার আব্বা সবসময় মানুষের সেবায় নিজেকে বিলীন করে দিয়েছিল। এর আগে বিকেল 4:30টার দিকে জামাতুল ফালা ময়দানে মরদেহবাহী হেলিকপ্টার অবতরণ করে। শাহজাদা সৈয়দ বেলাতুল্লাহ খানকে শেষবারের মতো দেখতে জামাতুল ফালা ময়দানে ভিড় জমান হাজার হাজার মানুষ। আসরের নামাজের পর জানাজা শেষে তাকে নেওয়া হয় শাহ আমানত মাজার প্রাঙ্গণে। মরহুমের দ্বিতীয় জানাজা হয় সেখানে। পরে মাজারে অবস্থিত পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানায় পরিবার। আর এর মাধ্যমে শেষ হলো একজন যুগ সংস্কারকের বর্ণিল জীবনের। জুলকারনাইন, দৈনিক আজাদী।